কাল সবথেকে বড় চমকটি দিলেন ভারতের বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর। তিনি তালিবানের বিদেশমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন এবং এই ফোনে কথা বলার পর সাউথ ইস্ট এশিয়ার পলিটিক্সে যে অন্য রকম একাধিক ইকুয়েশন তৈরি হলো তা এক প্রকার নিশ্চিত। হঠাৎ করে তালিবানের সঙ্গে কেন ফোনে কথা বললেন ডক্টর জয়শঙ্কর, অনেক বিশেষজ্ঞ অনেক অ্যানালাইসিস করেছেন এ বিষয়ে। আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু পয়েন্ট এই ভিডিওতে আপনাদের বলবো, তাহলে বুঝবেন ভারতবর্ষের জিওপলিটিক্যাল যে পলিসি তা কিভাবে দ্রুত গতিতে বদলাতে শুরু করেছে। আমি বারবারই যে কথাটা বলছি শেষ দুদিন ধরে, যে কাশ্মীরের এই পর্বের পর ভারতবর্ষের দ্বিপাক্ষিক যে পলিসি আছে, জিওপলিটিক্যাল যে পলিসি আছে তা কিন্তু 100% বদলাবে। ভারতবর্ষ অনেক বেশি অ্যাগ্রেসিভ হবে। এমনকি পাকিস্তানকে যারা সহায়তা করেছে, সেই চায়না, তুরস্ক, কিছু ক্ষেত্রে আমেরিকা, এই সকলের সঙ্গে কিন্তু ভারতবর্ষ আগে যেভাবে মিশত এখন আর সেভাবে মিশবে না। কিছুটা ভাবতে পারেন ভারতবর্ষের এই যে পলিসিগতভাবে বদল, সেই বদলের একটা অংশ হিসাবে আমরা কালকে সরাসরি তালিবানের সঙ্গে কথা বলতে দেখলাম ভারতবর্ষের মন্ত্রী ডক্টর জয়শঙ্করকে। এইরকম উচ্চপদস্থ কর্তাদের মধ্যে মিটিং শেষবার তালিবান সরকারের সঙ্গে ভারত করেছে 1998 সালে। সে সময় ভারতবর্ষের বিদেশমন্ত্রী ছিলেন যশবন্ত সিং। তিনি তালিবানের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তাও আবার কোনো দেশের দ্বিপাক্ষিক চুক্তির জন্য নয়। 1998 সালে ভারতবর্ষের একটি বিমানকে অপহরণ করেছিল পাকিস্তানের কিছু সন্ত্রাসবাদীরা এবং সেই বিমানটিকে অমৃতসর থেকে সোজা অবতরণ করানো হয় আফগানিস্তানে এবং সে সময় বিমানটিকে ছাড়ানোর জন্য তালিবানদের সাহায্য প্রয়োজন ছিল ভারতের। এই গল্প অনেকেই জানেন এবং সেই গল্প ইতিহাসে কান্দাহার হাইজ্যাক নামে পরিচিত। আমি ঠিক দুদিন আগে আমার বিভিন্ন চ্যানেলে এই সংক্রান্ত ভিডিও বলেছি, এই কান্দাহার হাইজ্যাকের যে মূল চক্রী, সেই মূল চক্রী ছিলেন মাসুদ হাজারের ভাই। তাকে কিন্তু খতম করেছে ভারতবর্ষ। আর এবার তালিবানের সঙ্গে সরাসরি সম্পর্ক স্থাপন করে সেই পাকিস্তানকে চাপে ফেলছে ভারত, তা কিন্তু এক প্রকার নিশ্চিত হয়ে যায়। তালিবানের সঙ্গে সম্পর্কটা যে ডেভেলপ হবে তা কিন্তু আভাস পাওয়া যাচ্ছিল। দেখুন 2022 থেকে 2025 এই সময়টায় বারংবার ভারত চেয়েছে তালিবানের সঙ্গে সম্পর্ক বিল্ড আপ করতে। যখন তালিবান আফগানিস্তানকে সম্পূর্ণভাবে দখল করে 2021 সালে, তখন কিন্তু পাকিস্তান রীতিমতো উৎসব পালন করছিল। তাদের মাইন্ডসেটটা এরকম ছিল যে তালিবানকে কাজে লাগিয়ে তারা ভারতকে দখল করবে, ভারতের বিপক্ষে একাধিক অ্যাটাক করবে। কিন্তু আজকের দিনের দাঁড়িয়ে সিনারিওটা দেখুন, এই আফগানিস্তানের তালিবানরা হলো পাকিস্তানের অন্যতম বড় শত্রু। এমনকি পাকিস্তানের যে তেহরিক তালিবান পাকিস্তানকে ভাঙার আন্দোলন করছে, সেই তেহরিক তালিবানের পিছনে যে তালিবান আছে তা হলো আফগানিস্তানের এই তালিবান। অর্থাৎ আফগানিস্তানের তালিবানরা এখন পাকিস্তান সরকারের রাতের ঘুম কেড়ে নিচ্ছে এবং সেই পার্টিকুলার জায়গাটিকে, এই পয়েন্টটিকে জয়শঙ্কর কিন্তু ধরার চেষ্টা করেছেন তালিবানের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্ক ভালো করে। 2022 জুন মাসে ভারতের পক্ষ থেকে একটি টেকনিক্যাল টিম আফগানিস্তানে পাঠানো হয়। আপনারা জানেন তালিবানকে আফগানিস্তানকে অসংখ্য হিউম্যানিটিস এড কিন্তু ভারতবর্ষ দেয়। আর যেহেতু 2022 সালে তালিবান আফগানিস্তানকে দখল করে, তখন কিন্তু ভারতবর্ষের পক্ষ থেকে একাধিক এড পরিচর্যার জন্য একটা টেকনিক্যাল টিম কিন্তু ভারতের পক্ষ থেকে পাঠানো হয়। তবুও দুই দেশের সরকারের মধ্যে কথা কিন্তু সে সময়তেও হয়নি। 2025 সালে জানুয়ারি মাসে প্রথমবারের জন্য তালিবানের সঙ্গে কথা বলার চেষ্টা করেন ভারতবর্ষের বিদেশ সচিব বিক্রম মিস্ত্রি এবং প্রথমবারের জন্য ঐতিহাসিক একটি মিটিং হয়েছিল দুবাইতে। পরবর্তীকালে এপ্রিল মাসে 2025 এপ্রিলেই আনন্দ প্রকাশ কাবুলে তালিবানদের সঙ্গে একটি মিটিং করেন। আর এরপরেই তো পাকিস্তানের সাথে চিরাচরিত সেই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতি এবং এই যুদ্ধ বিধ্বস্ত পরিস্থিতিতে আফগানিস্তানকে কাজে লাগাতে চেয়েছিল পাকিস্তান এবং একাধিক ফেক দাবি কিন্তু পাকিস্তানের পক্ষ থেকে আসে। এক পক্ষে তো পাকিস্তান এটাও বলে আফগানিস্তানে এই মিসাইল ছোড়ার চেষ্টা করছে ভারতবর্ষ, অর্থাৎ পাকিস্তানকে টপকে ভারতবর্ষ নাকি আফগানিস্তানকে অ্যাটাক করছে। সেই রকম ব্রিফিংও আমরা ভারতবর্ষের পক্ষ থেকে অফিসিয়ালি দেখেছি। আর এরপরেই জয়শঙ্কর এন্ট্রি নেন পুরো সিনটায় এবং জয়শঙ্কর কালকে ফোনে কথা বলেছেন এই আফগানিস্তানের বিদেশ মন্ত্রকের সঙ্গে। কি বলেছেন সেটা খুব ইন্টারেস্টিং একটা পয়েন্ট এবং তারপরে আপনারা বুঝবেন এই কথোপকথনের মধ্যেও জিওপলিটিক্যালি সিনারিওটা কিভাবে বদলের ইঙ্গিত কিন্তু পাওয়া যাচ্ছে। প্রথমে জয়শঙ্কর ধন্যবাদ জানিয়েছেন তালিবানদের। কেন ধন্যবাদ জানিয়েছেন?
কারণ আফগানিস্তান প্রকাশ্যে এসে পাকিস্তানের সমালোচনা করে কাশ্মীরের হত্যাকাণ্ড নিয়ে, যেখানে কাশ্মীর বারংবার বলেছে, মানে কাশ্মীরের ঘটনায় পাকিস্তান বারংবার বলেছে এর সঙ্গে পাকিস্তান জড়িত নয়। সেখান থেকে দাঁড়িয়ে এই ঘটনা যে সন্ত্রাসবাদের ফলে হয়েছে এবং এই ঘৃণিত ঘটনাকে যে আফগানিস্তান সাপোর্ট করে না, তা আফগানিস্তান কিন্তু অফিসিয়াল বিবৃতি দিয়ে জানিয়েছিল। কালকে বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে বলা হয়েছে আফগানিস্তানকে আমরা ধন্যবাদ দিতে চাই, তারা অ্যাটলিস্ট বিদেশি মিডিয়ার মতো এটাকে মিলিট্যান্ট অ্যাটাক বলেনি, তারা পার্টিকুলারলি কাশ্মীর পর্বটাকে টেরোরিস্ট অ্যাক্টিভিটি বলে চিহ্নিত করেছে এবং এর জন্য ভারতবর্ষী হিসাবে আফগানিস্তানের তালিবানদের কাছে আমরা কৃতজ্ঞ। পাশাপাশি সেকেন্ড যে ফেক ইনফরমেশনটা আন্তর্জাতিক স্তরকে খাওয়ানোর চেষ্টা করেছিল পাকিস্তান, তা হলো এই যে কাশ্মীরের হত্যাকাণ্ড, এর পিছনে ভারতই আছে, অর্থাৎ ভারতই পরিকল্পনা করে এই রকম নৃশংস হত্যাকাণ্ড তৈরি করেছে এবং এই চিত্রনাট্য শুধুমাত্র পাকিস্তানকে বিরোধিতা করার জন্য, পাকিস্তানের ইমেজকে নষ্ট করার জন্য এই রকম একটা ন্যারেটিভ পাকিস্তানের পক্ষ থেকে কিন্তু তৈরি করা হয়। কিন্তু আফগানিস্তান সম্পূর্ণভাবে এই ন্যারেটিভকে উড়িয়ে দেয় এবং বলে এর পিছনে পাকিস্তানি জড়িত। কালকে ডক্টর জয়শঙ্কর পরিষ্কারভাবে বলেন এই ফলস ন্যারেটিভের বিপক্ষে যেভাবে আফগানিস্তান রুখে দাঁড়িয়েছে এবং যেভাবে ফার্মলি রিজেক্ট করেছে, তার জন্য আমরা আফগানিস্তানের কাছে কৃতজ্ঞ এবং আফগানিস্তানকে আমরা ফের একবার ধন্যবাদ জানাচ্ছি। এরপরে আসল কথায় ঢোকে, কি কথা? দ্বিপাক্ষিক সম্পর্ক বিল্ড আপ করার কথা। আফগানিস্তানে এর আগে ভারতবর্ষ একাধিক প্রজেক্ট করেছে, সালমা ড্যাম করেছে, আফগানিস্তানের পার্লামেন্টটা ভারতেরই বানানো, এমনকি একাধিক স্কুল এবং একাডেমিক ওরিয়েন্টেড বিষয়ে আফগানিস্তানে বিপুল টাকা কিন্তু ইনভেস্ট করেছে ভারত। এমনকি আপনারা জানেন ইরানে ভারতবর্ষ চাবাহার পোর্ট তৈরি করছে। এই চাবাহার পোর্টকে কাজে লাগিয়ে আফগানিস্তানের সঙ্গে পরবর্তীকালে ব্যবসা বাণিজ্য আরো ভালো করতে চাইছে ভারত, তা কিন্তু দুই দেশের মধ্যে কথাবার্তায় পরিষ্কার। পাশাপাশি একাধিক যে দ্বিপাক্ষিক চুক্তি আছে সেগুলোকে মসৃণ করার চেষ্টা করা হচ্ছে। ড্রাই ফ্রুটস আফগানিস্তান থেকে আনার ব্যবস্থা করা হচ্ছে, স্যাফরন আনার ব্যবস্থা করা হচ্ছে, এমনকি আফগানিস্তান এবং তালিবানের সঙ্গে, মানে আফগানিস্তানের তালিবানের সঙ্গে ভারতের একাধিক কথাবার্তায় নতুন করে ভারতে একটি আফগানিস্তানের এম্বাসি খোলা যায় নাকি, সেই পরিকল্পনাও কিন্তু দুই দেশের মধ্যে করা হচ্ছে। অর্থাৎ একটা জিনিস তো পরিষ্কার, পাকিস্তানকে যদি বালুচিস্তান ভাঙে তাহলে আমরা বালুচিস্তানের পাশে দাঁড়াবো। পাকিস্তানকে অন্য দিক দিয়ে তালিবান সম্পূর্ণভাবে জর্জরিত করে রেখেছে, আমরা তালিবানের সঙ্গে সম্পর্ক রক্ষা করব। একদিকে তালিবান, একদিকে বালুচিস্তান, ইস্টার্ন পার্টে পাকিস্তানের সামনাসামনি মুখোমুখি দাঁড়িয়ে আছে ভারতবর্ষ এবং সেই ভারতবর্ষ আবার তালিবান এবং বালুচিস্তানের ঘনিষ্ঠ বন্ধু। সমীকরণটা সাজাতে পারছেন মনে হচ্ছে কি? রাজনাথ সিং কিছুদিন আগে বলেছিলেন অপারেশন সিন্দুর একটা ছোট ট্রেলার, আসল খেলা এখন অনেক বাকি আছে। বিশ্বাস করুন, এই খেলার যদি আপনি রিং মাস্টার বলেন তাহলে এখন অন্তত মনে হচ্ছে ডক্টর জয়শঙ্করের হাতে এই খেলার চাবিকাঠি। তিনি একবার আফগানিস্তানের সঙ্গে কথা বলছেন, তালিবানদের ধন্যবাদ জানাচ্ছেন, একবার পাকিস্তানকে হুঙ্কার বা হুঁশিয়ারি দিচ্ছেন। বালুচিস্তানের সাথে যদি কথা বলেন আমার মনে হয় দুই দুয়ে চারটা খুব সহজে হয়ে যায়, যদিও ওনারা অনেক বেশি বোঝেন, আমরা শুধু আপনাদেরকে সামনে তথ্য পেশ করতে পারি। অর্থাৎ খেলাটা এক নিমেষে ঘুরিয়ে দিলেন ডক্টর জয়শঙ্কর। পাকিস্তান ভয়ে কাঁপছে কি? প্রশ্ন কিন্তু থেকেই যায়। কমেন্টে জানাবেন আপনারা কি ভাবছেন। ধন্যবাদ।